শ্রাবণের এই বৃষ্টি ধারায় মন শুধু তোমাকে খুঁজে যায়। যদিও তুমি আছো অনেক দূরে, কিন্তু তোমায় রেখেছি মনের প্রাঁজরে। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে গোপিকা চ্যানেলে ওয়েলকাম। সবাই কেমন আছো বলো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। তো ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে। সকালবেলার আবহাওয়া দেখছো তো, চারিদিকে বৃষ্টি পড়ছে। বৃষ্টিতে মানে অবস্থা সত্যি খুব খারাপ হয়ে যাচ্ছে। শুধু বৃষ্টি বাইরে না, বৃষ্টি পড়ছে কিন্তু ঘরের ভেতরেও আমার। তো সেজন্য মন টন একদমই ভালো নেই, ভালো লাগছে না কিছু করতে। তো রুমগুলোর থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। দেখছো কি অঝোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগে, কিন্তু বৃষ্টি যখন ঘর থেকে পড়ে তখন ছাদ টপকে টপকে পড়ে, তখন কিন্তু একদমই ভালো লাগে না। তো আমি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ বৃষ্টির মজা নিলাম। আর দেখো, ছোট্ট একটা পিঁপড়ে কি সুন্দর বৃষ্টির মধ্যে আমার হাতে চলে চলে যাচ্ছে। কি ভালো লাগছে না দেখতে, ভীষণ ভালো লাগছে। তো সেসব প্রাকৃতিক দৃশ্যেরও কিছু আনন্দ নিলাম। আনন্দ নিলে তো আর হবে না, কাজ তো অনেক আছে। শ্রাবণ মাস সত্যি ভীষণ ভালো লাগে, বৃষ্টি হলে সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। তো চারিদিকে প্রাকৃতিক দৃশ্য দেখছিলাম আর বৃষ্টির মজা নিচ্ছিলাম। তো ভাবলাম বৃষ্টি ভালো করে আনন্দ নিই। তো সেই জন্য নেমে গেলাম বৃষ্টিতে ভিজতে। বৃষ্টিতে ভিজতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। বৃষ্টিতে ভেজা সেই স্কুল ফেরার দিনগুলো মনে পড়ে যায়। যখন স্কুল ছুটি হতো, বৃষ্টি যখন শুরু হতো, সবাই মিলে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি আসতাম। ছাতা থাকতো সাথে, কিন্তু ছাতা ব্যবহার না করে বৃষ্টিতে ভেজে ভেজে বৃষ্টি ভেজার আনন্দ নিতাম। ভীষণ ভালো লাগতো। তো বৃষ্টিতে ভিজতে ভিজতে আবার সব বন্ধুরা মিলে কিন্তু ফুচকাও খেতাম। সেসব দিনগুলো ভীষণ মনে পড়ছিল, তাই নিজে নিজেই ভাবছিলাম আর বৃষ্টিতে ভিজছিলাম। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে বলো চারিদিকটা? আমি তো বৃষ্টিতে ভিজছি, কিন্তু আমার ভিতরের ঘরের ভিতরে জিনিসপত্র সমস্ত কিছু ভিজে গেছে। আর সেসব ভেবে আর কি করব বলো, যেটা হবার সেটা তো হবেই। তো আমি আমার মনের মতো করে বৃষ্টিতে ভিজছি, বৃষ্টিতে ভেজার আনন্দ নিচ্ছি। তো দেখো, উপর থেকে ছাদ থেকে জল পড়ছে বলে সবাই মিলে ছাদের উপরে উঠছে আমার। তো কোয়ার্টার চেঞ্জ করার কথা ছিল, কিন্তু কোয়ার্টার চেঞ্জ হয়নি। বৃষ্টিতে সামান কীভাবে নিয়ে যাব বলো, তো সেজন্য চেঞ্জ হয়নি। তো ব্রেকফাস্টও মধ্যেখানে সেরে নিলাম। আর আজকে রান্না হচ্ছে এই গিলা মেটা চচ্চড়ি। তো এটা আমার হাজব্যান্ড করবে। বৃষ্টির জন্য কিন্তু আমি সম্পূর্ণ মানে আজ কিছু করছি না। তো আজকে আমার হাজব্যান্ডই রান্না করছে। আর ওরা প্রথমে কিন্তু এই প্লাস্টিক দিয়ে উপরের ছাদটাকে পুরো ঢেকে দিয়ে এসছে, কারণ এখন কাজ চালানোর জন্য। এখন তো কোনো মিস্ত্রিও পাওয়া যাচ্ছে না বলে। তো দেখো, আমার বর আজকে রেসিপি বানাচ্ছে। কি বানাচ্ছে, কীভাবে বানাচ্ছে তোমরা দেখে নাও পুরোটা। গিলামেটা চচ্চড়ি তোমাদের কেমন কেমন লাগে, কার কার ভালো লাগে, কার খেতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তো এটা সম্পূর্ণ আমার হাজব্যান্ড বানাচ্ছে, এটা হাজব্যান্ডের রেসিপি। তো তোমাদের ভালো ভালো কমেন্টের আশায় অবশ্যই থাকবো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আর মেয়ে যেহেতু গিলামেটা চচ্চড়ি খায় না, তাই মেয়ের জন্য আলু ভাজা আর 2 পিস মাছ ভেজে দেব। আর মসুর ডালটা সেদ্ধ করা আছে, এটা মেয়ের হয়ে যাবে, কারণ মেয়ে যেহেতু গিলামেটা চচ্চড়ি খাবে না। আর কি বলো তো, বৃষ্টির জন্য না আর সেরকম বেশি কিছু রান্না করতে একদমই ইচ্ছে করলো না। চারদিকে বৃষ্টি হচ্ছে, শুধু চারিদিকে বৃষ্টি। তোমাদেরকে বলছি বারবার, রুমগুলো থেকে এত জল পড়ছে যে তোমাদেরকে কি বলবো। তো আমি এদিকে রুমগুলো বারবার জলগুলো বার করছি ওয়াইপার মেরে মেরে। আর হচ্ছে আমার বর এদিকে রান্না করছে। মানে রান্না যখন করছি না, পুরো রান্নার কিচেনে একদম পুরো মেঝেতে জলে ভর্তি। ওই জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হচ্ছে। তো তোমাদের কার কার ভালো লাগে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও গিলামেটা চচ্চড়ি। আর ততক্ষণে আমি কিন্তু তোমাদের সবাইকে চারিদিকটা ভিডিও করে দেখালাম। এমন অবস্থা খারাপ, আমি মানে চুলটাও ছাড়ানোর সময় পাইনি। দেখছো তো চারিদিকে কিভাবে জল পড়ছে। চারিদিকে রুমটা একদম ড্যাম হয়ে গেছে। দেখছো তো কেমন বিচ্ছিরি অবস্থা হয়েছে।
ভীষণই খারাপ অবস্থা, চারিদিক থেকে ভীষণভাবে জল পড়ছে, ভীষণই মানে থাকাটাই এতটা কষ্ট হয়ে গেছে। আর সব রুমের বেড ভিজে গেছে, দেখছো তো কেমন চুঁয়ে চুঁয়ে জল পড়ছে। তো এখন হচ্ছে পা ফেলারও জায়গা নেই, এতটাই জল, জলে চারিদিক ভর্তি। কিচেন থেকে তাও অনেক জিনিসপত্র আমরা সরিয়ে নিয়েছি, দেখছো তো সব সব দিকে, কোনো দিকে ফাঁকা নেই জল পড়ার। তো সব খুব কষ্ট হচ্ছে, বারবার ওয়াইপার মেরে জলটাকে বার করতে হচ্ছে, এত জল পড়ছে। তাও দেখো সবসময় কুলার পাখা তো চলছেই। আর চারিদিকে না আমি হচ্ছে বাটি দিয়ে রেখেছি। আর মাঝে মাঝে আমার বরকে দেখছি কি হচ্ছে রেসিপিটা আজকে, কিভাবে বানাচ্ছি রেসিপিটা আজকে, সেটাই দেখতে আছি। আর দেখো কিচেনটার হাল দেখেছো তো কী অবস্থা, কীভাবে জল পড়ছে চারিদিক থেকে প্রচণ্ড, মানে গ্যাসের উপর তো টুপটুপ করে উপর থেকে জল পড়ছে, এই চিমনির মতো এটা করা আছে না, এটার থেকে ভীষণ পরিমাণে জল পড়ছে। আর দেখছো তো উপরে সমস্ত বাটি দিয়ে রেখেছি আমি, বাটিতে কিভাবে জল জমা হচ্ছে। আর জলটাকে আমি যখন একটু ভর্তি হয়ে যাচ্ছে আমি জলটাকে ফেলে দিচ্ছি, আবার বাটিটাকে রাখছি। কি বলবো আর, অবস্থা মানে খুবই খারাপ। তো আমার বর রান্না করছে, দেখো আমার বরের রান্না কিন্তু হয়েই এসছে, কালারটা কিন্তু দারুণ এসছে। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর খেতে জানি না কেমন হবে, তো খেয়ে তোমাদেরকে অবশ্যই বলবো কেমন হয়েছে। তো এসব খাওয়ার পর দেখো আমার ডালও হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, মাছ ভাজাও হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আমরা লাঞ্চটা সেরে নিই। তো বন্ধুরা আবার আসলাম তোমাদের সামনে সন্ধেবেলা। সন্ধে তো বলা চলে না, প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছে, অবিরাম কিন্তু বৃষ্টি চলছে, বৃষ্টি থামার কোনো কথা নেই, কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে। তো বৃষ্টি পড়ছে আর রান্না বলতে রাতে আজকে আমি বানিয়েছিলাম রুটি, সয়াবিন আলুর তরকারি, আর সাথে ছিল পেঁয়াজ। কারণ এই বৃষ্টির জন্য না আর কিছু ভালো লাগছে না, তোমাদেরকে দেখালাম তো যে জলে পুরো ভর্তি হয়ে গেছে ঘর। তো বন্ধুরা আমরা ডিনারটা সেরে নিই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা। বৃষ্টি পড়ছে বাইরে, আনন্দে গান গাইরে, তাই রে নাই রে নাই রে, যাইব না আজ বাইরে, থাকবো স্বপ্ন ঝলকে, ঘুরবো বিশ্ব গোলকে, নাই রে চিন্তা নাই রে, যাইব না আজ বাইরে, শীতল বাতাস আহারে, শান্ত জগৎ বাহারে, আর কিছু নাই রে, যাইব না আজ বাইরে। বন্ধুরা সবাই ভালো থেকো,